গত 15ই জুলাই সাতপাকে বাধা পড়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। পাত্র শোভন গাঙ্গুলি দীর্ঘদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন ছিল এবং অবশেষে তারা সাতপাকে বাধা পড়েছেন। মূলত ঘনিষ্ঠ বন্ধু পরিবারের আত্মীয়দের উপস্থিতিতে দুজনের তরফেই উপস্থিত ছিলেন। সেখানেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। শহর কলকাতার কোনো এক ফার্ম হাউসেই বিয়ের আসর বসে এবং সেটা জানা গিয়েছে সকাল থেকেই সেই দিন 15 জুলাই অনুষ্ঠানের রীতি সবটাই পালন হয়েছে। যদিও সেরকমভাবে সোহিনী এবং শোভনের যে ইন্ডাস্ট্রির প্রচুর বন্ধুবান্ধব এসেছিল এমনটা নয়, দুজনেরই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা এসেছিলো। জানা গিয়েছে যে এই বছরই আগামী 2-3 মাসের মধ্যে তারা একটা গ্র্যান্ড রিসেপশান দেবেন তাদের বিয়ে। তবে যেটা জানা যাচ্ছে যে এই বিয়ে নিয়ে কি ভাবছেন অভিনেতা রণজয় বিষ্ণু, সে প্রসঙ্গেই সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মূলত এই বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ রণজয়। এই মুহূর্তে তাকে গোপনে মন ভেসেছে অনিকেতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, যদিও রণজয় স্পষ্টতই বলেছেন যে তিনি সবাই ভালো থাক, তিনি শুধু এইটুকুই চান, এর বেশি আর একটি শব্দ খরচ করেননি। মূলত সোহিনীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, প্রায় 3 বছরের বেশি সময় একসঙ্গে থেকেছেন দুজনেই। 2023 পুজোর আগে রণজয়ের সঙ্গে সম্পর্কে ইতি টানেন সোহিনী। বেশ কিছু সাক্ষাৎকারে সোহিনী বারবারই অতীতের কথা টেনেছেন। তার মতে পুরনো সম্পর্ক থেকে তিনি অনেক কিছু শিক্ষা পেয়েছেন। তবে রণজয় বিষ্ণু কখনোই তার অতীত নিয়ে মুখ খোলেননি। রণজয় সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে বেশ কয়েকটি লেখা তিনি ভাগ করে দিয়েছেন, যা দেখে মনে হচ্ছে তিনি ভালো থাকার চেষ্টা করছেন। রণজয়ের কথা জরুরি হলো হাসি মুখে থাকা, যা আনন্দে থাকা, জীবন হোক সুন্দর এবং অবশ্যই স্বস্তির। শেষ অবধি সাদা কালো ব্যাকগ্রাউন্ডে আরও একটি ছবি ভাগ করেছেন। আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, বন্ধু বেলা বৃথা যায় রে, কথা কও মোর হৃদয়। প্রসঙ্গত সম্পর্ক ভাঙলেও সোহিনী রণজয়ের সেই পুরনো জুটি আজও কিন্তু অনেকেই পছন্দ করেন।